কত বড় লাউ, আর দেখে মনে হচ্ছে খুব কচি। আহা আহা, এমন একটা লাউ যদি পাওয়া যেত, লাউ দিয়ে লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ ছেঁচকি, লাউ বড়ি, কত কি খাওয়া যেত। আর ফুলকপিটা, ওহো ওহো, ঘি গরম মশলা দিয়ে এমন ফুলকপির ডালনা, ভাবলেই না জিভে জল চলে আসছে। হ্যাঁ রে, এগুলো কি তোদের গাছের? হ্যাঁ মন্ত্রী মশাই, আমাদের চাষের। তা সস্তা গন্ডা করে এগুলো আমায় বেচবি নাকি? না না না, বেচার জন্য নয়, আমরা এগুলো দিতে যাচ্ছি। কাকে দিতে যাচ্ছিস? গোপাল দাদাকে। গোপালকে? আশ্চর্য, গোপালকে দিতে যাচ্ছিস কেন? গোপাল দাদা যে বিপদে আপদে আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে গো। গোপাল তোদের বুদ্ধি দিয়ে সাহায্য করে? হ্যাঁ, গোপাল দাদার মাথাটা যে বুদ্ধিতে ঠাসা। তা তোরা মাঝে মধ্যেই এরকম দিয়ে থাকিস নাকি? বারে দেবো না, সেহেতু আমাদের বুদ্ধি দেয়, আর তার বদলে আমরা এই যত সামান্য। চলি মন্ত্রী মশাই, আমাদের আবার তাড়া আছে তো। হ্যাঁ চলি চলি মন্ত্রী মশাই। লোক দুটো তাহলে সত্যি সত্যি গোপালের বাড়িতে ঢুকে গেল। তাহলে আজকাল এসব হচ্ছে, বুদ্ধি বেঁচে গোপাল দিব্যি এটা ওটা সেটা কামাচ্ছে। না, আজই এর একটা বিহিত করতে হবে। মহারাজ মহারাজ মহারাজ, পেয়ে গেছি পেয়ে গেছি। কি কি পেয়ে গেছো মন্ত্রী? রোজ রোজ রাজসভায় গোপালের দেরি করে আসার কারণ পেয়ে গেছি। তাই নাকি? মহারাজ, গোপাল নিজের বাড়িতে বসে বিক্রি করছে। নিজের বাড়িতে বসে বিক্রি করছে মানে? কি বলবো মহারাজ, লোকে যেমন আলু পটল কুমড়ো বিক্রি করে, গোপালও তেমনি ঘরে বসে বুদ্ধি বিক্রি করছে। ওহো, এই কথা। তবে সেটাকে বিক্রি করা বলে না মন্ত্রী, বলো দান করছে। আসলে গোপাল তো বুদ্ধিমান মানুষ, তাই হয়তো ঘরে বসে বসে মানুষকে বুদ্ধি দান করছে। ওই যে কথায় আছে না, যতই করিবে দান তত যাবে বেড়ে। একেবারে ঠিক কথা। জ্ঞান বুদ্ধি যত দান করা যায় ততই তার চর্চা হয়, আর তাই বেড়েও যায়। দান আর বিক্রির তফাৎটা আমি জানি মহারাজ। দান হয় বিনামূল্যে, কিন্তু গোপাল তো তা করছে না। বুদ্ধি দেবার বিনিময়ে লোকেদের কাছ থেকে এটা ওটা সেটা তো নিচ্ছে। সে কি, এটা ওটা কি নিচ্ছে গোপাল? বলবো কি মহারাজ, এই এত বড় একটা লাউ। কত বড় লাউ! কেন এই এত বড়? ও মা, এত বড় লাউ আবার হয় নাকি? বাবা, এত বড় লাউ হলে ওজনের ভারে মাচা শুদ্ধ হুড়মুড় করে ভেঙে পড়বে না? আকারটা একটু বড় দেখানো হয়ে গেল বুঝি। তাহলে এই এত বড়, তারপর এই এত বড় একটা ফুলকপি। এত বড় ফুলকপি এই কৃষ্ণনগরে কেন, সারা বাংলায় হয় বলে আমার জানা নেই। মহারাজ, উত্তেজনার বশে আমি না হয় একটু বড়ই দেখিয়ে ফেলেছি। এরা যদি সব কথায় এমন ভাবে বাধা দিতে থাকে, তাহলে তো আসল কথাটাই চাপা পড়ে যাবে। এই, তোমরা একটু চুপ করে মন্ত্রীকে বলতে দাও। মহারাজ, বলবো কি, লাউ আর ফুলকপিতে এই ব্যাপারটা কিন্তু থেমে নেই। তাই নাকি? ও, গোপাল তাহলে বুদ্ধি বিক্রি করে বেশ ভালোই রোজগার করছে বলো। শুধু করছে নয়, খুব অন্যায় করছে। কেন কেন কেন, এতে অন্যায়ের কি দেখলে? অন্যায় নয় মহারাজ, এই রাজসভাতে ভুঁড়ি দুলিয়ে হাজিরা দেবার জন্যে ও নিয়মিত রাজকোষ থেকে বেতন পায়। তা এক জায়গায় বেতন নিয়ে আবার বুদ্ধির ব্যবসা করা অন্যায় নয়? হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে খুবই অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। তা আমার কাজ যদি অন্যায় হয়, তাহলে আপনার কাজ তো আরো অন্যায়। কেন কেন কেন, আমি আবার কি করলাম? আপনার কথা মতো আমি না হয় বুদ্ধি বেচে ব্যবসা করছি, কিন্তু আপনি তো সুযোগ পেলেই এটা ওটা নানান অছিলায় রাজকোষ ফাঁক করে দিচ্ছেন।
দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের দোষ ঢাকতে গোপাল কেমন আমাকে অপমান করছে। ঠিক আছে ঠিক আছে, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে হবে না। তবে গোপাল, তোমাকে একটা কথা বলি, দেখো গাছেরও খাবে আবার তলারও কুড়বে, দুটো তো আর একসঙ্গে চলতে পারে না। ঠিক বুঝলাম না মহারাজ। বলতে চাইছি যে মাস মাইনের চাকরি আর ব্যবসা দুটো তো একসাথে চলতে পারে না, তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই তো এই তো একেবারে রাজার মতো কথা বলেছেন মহারাজ। আপনার বিচারে আমি যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি, তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। বলুন কি শাস্তি দেবেন, তবে দয়া করে আমার চাকরিটা খেয়ে নেবেন না মহারাজ। গোপাল মনে হয় একটু ভড়কে গেছে, তাই এই সুযোগে ওর ঘাড় ভেঙে কিছু মিষ্টি খেতে হবে। না 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 না, চাকরি আমি খাবো না, তবে অন্য একটা জিনিস খাবো। কি খাবেন মহারাজ? গোপালের মাথা? মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। দেখো, আমরা সকলেই জানি যে ব্যবসাদারেরা নববর্ষের দিন হালখাতা করে সকলকে মিষ্টি খাওয়ায়। তা তুমিও তো এখন বুদ্ধি ব্যবসায়ী হয়েছো, তাই আমি চাই হালখাতা দিন তুমি আমাদের সকলকে মিষ্টি মুখ করাও। তাই হবে মহারাজ। নববর্ষের দিন আপনারা সকলে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, আর ওই ব্যবসার নিয়ম অনুযায়ী কিছু কিছু টাকা পয়সা দিয়ে হালখাতায় নাম তুলিয়ে মিষ্টি মুখ করবেন। কি ঠিক আছে তো? কি গো সভাসদরা, তোমরা সকলে গোপালের বাড়ি যেতে রাজি তো? হ্যাঁ, আমরা সকলেই রাজি। আশ্চর্য, গোপাল তো দেখছি এক কথায় রাজি হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে আবার কোনো পেঁচ নেই তো? আমার কিন্তু একটা নিবেদন আছে মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এতদিন আমার পরিচয় ছিল ভাঁড়। মন্ত্রীমশাই আমাকে ভাঁড় থেকে ব্যবসায়ী বানালেন, তাই আপনাদের অল্প কিছু মিষ্টি খাওয়ালেও মন্ত্রীমশাইকে আমি প্রাণ ভরে মিষ্টি খাওয়াতে চাই মহারাজ। তাই নাকি? আমি যদি বিশ্বের মিষ্টি চাই, সেটা তুমি দিতে পারবে তো? অবশ্যই পারবো মন্ত্রীমশাই, শুধু একবার পায়ের ধুলো দিয়ে দেখুনই না। তাহলে ওই কথাই রইল, নববর্ষের দিন সকালে গোপালের বাড়ি হালখাতার নিমন্ত্রণে যাব। কালামাজি ভব তাকে পাবি তাকে কালামাজি ভব তাকে পাবি তাকে কালামাজি ভব। এই তো গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু আমাদের সঙ্গে কানামাছি খেলবে, এসো। না রে, আমার এখন কানামাছি খেলার সময় নেই। কেন গো দাদু, সময় নেই কেন? আমাকে এখন একবার ভোলা ময়রার দোকানে যেতে হবে, বুঝলি? তার মানে মিষ্টি? তা আমাদের খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো। আরে বাবা, তোরা আমার সব নাতি নাতনি, তোদের না খাইয়ে পারি? তবে একটা কথা। কি কথা দাদু? ওই দিন আমার বাড়ি মহারাজ, মন্ত্রীমশাই আর অন্যান্য সব সভাসদরা আসবেন। তোদের কিন্তু সকলের হাতে হাতে মিষ্টির রেকাপ আর শরবতের গ্লাস তুলে দিতে হবে, কেমন? তুমি কোনো চিন্তা করো না দাদু, যা বলবে তা তোমার এই গুলটে এক হাতে সব করে দেবে। আমাকে শুধু দুটো রসগোল্লা বেশি দিও। কেন, তুই একলাই বা সব কাজ করে দুটো রসগোল্লা বেশি খাবি কেন? আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? বালাই ষাট, তোরা আমার নাতি নাতনি, তোরা কি সব বানের জলে ভেসে আসতে পারিস? সকলে মিলেই কাজ করবি, আর যে যত পারিস মিষ্টি খাবি। কি খুশি তো সব? খুশি খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তাহলে তোরা খেল, আমি চট করে ভোলার দোকান থেকে ঘুরে আসি। কি গিন্নি, কাপড় জামা গোছাচ্ছ? ভালো ভালো ভালো। এই কদিনে ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখো, বুঝলে? তা আমার এই ভাঙা ঘরে কোন মহারাজা আসবেন শুনি? ঘর দোর সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখতে হবে। কোন মহারাজ আসবেন মানে? আসবেন আমাদের কৃষ্ণনগরের মহারাজ। আর মহারাজ শুধু একলা আসবেন না, সভাসদেরাও তার সঙ্গে আসবে। সে কি গো, মহারাজ আসবেন? তা কেন আসবেন? আসলে আমি যে তাদের মিষ্টি খাওয়ার নেমন্তন্ন করি। ব্যাপার কি, সবাই একেবারে মুখটা
বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? কি করব মহারাজ, এক জায়গায় বসে থেকে থেকে আর সেই একই রকম থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করে করে আমাদের শরীরে ঘুম ধরে গেল। অলসের মতো বসে আছি, আর কথাতেই তো আছে অলসতা অকর্মণস্য কারণং। খারাপ কি আছে মন্ত্রী মশাই? এই যে আসি যাই মাইনে পাই। ও তাই দেখছি সবাই বেশ মুষড়ে পড়েছে। সব আছে কিন্তু কি যেন একটা নেই। শরীরে বল নেই, মনে সুখ নেই। আসল ব্যাপারটা কি সেটা একটু ছেড়ে কাশো দেখি। আসলে হয়েছে কি মহারাজ, কয়েকদিন ধরেই মনটা কেমন মোচ্ছব মোচ্ছব করছে। হ্যাঁ, মোচ্ছব মোচ্ছব, সেটা আবার কি? আমি বলছি মহারাজ, ওই মোৎসব মানে হলো মহোৎসব, আর মহোৎসব মানেই হলো গিয়ে খ্যাটন। ওহ, গোপাল দেখছি যা বলার একেবারে খুলে বলে দিয়েছে। কি হলো মন্ত্রী, দু চারবার মানে মানে করে এবার রণে ভঙ্গ দিলে নাকি? ভাঙবো কেন মহারাজ? না মানে আমি তো বলছিলাম এক জায়গায় একই রকম ভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই যদি অন্যরকম কিছু একটা হয়। এই না হলে মন্ত্রী মশাই উনি ভাঙবেন তবু মচকাবেন না। তবে মন্ত্রীমশাই প্রস্তাবটি কিন্তু খাসা, সাধু প্রস্তাব, সাধু সাধু। খাবার কথা শুনে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। শুধু পণ্ডিত কেন, আমারও তো জিভে জল একেবারে টলটল করছে। বেশ তো, সবাই যখন কম বেশি চাইছে তখন কিছু একটা হোক না হয়। কিন্তু উপলক্ষটা কি? না মানে এমনি এমনি কি আর হই হই করে খাই খাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ইচ্ছে যখন হয়েছে তখন সেই ইচ্ছে আমি পূরণ করবই। তবে একটা উপলক্ষ না হলে কি করে হবে? হ্যাঁ সেটাই তো ভাবছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে। এর মধ্যে আবার মনেও পড়ে গেল, মন্ত্রীমশাইয়ের চিন্তা শক্তি তো আলোর শক্তির থেকেও দ্রুতগামী। আর কয়েকদিন পরেই তো নববর্ষ, তাই বলছিলাম ওই দিনেই যদি গণেশ পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজোটাও হয়ে যায় তবে কেমন হয়? কি তাই তো মন্ত্রী মশাই? সব কথাতেই কি তোমার ফোড়ন না কাটলেই নয়? বেশ তো, তবে তাই হবে। নববর্ষের দিনে একটা বৈঠকি আড্ডা হবে, আর তার সঙ্গে খানা পিনাও হবে। তবে শুধু খানাপিনাই নয়, সঙ্গে আপনার নামও হবে, এমন উপায়ও আমার জানা আছে। তাই সেটা আবার কি? আপনি মুর্শিদাবাদের নবাবকেও আমন্ত্রণ জানান এই বৈঠকে, তারপর দেখবেন মহারাজ নবাবের মুখে মুখেই আপনার সুখ্যাতি আরব পারস্যেও ছড়িয়ে পড়বে। বলছিলাম মহারাজ, এতে কিন্তু হিতে বিপরীত হবে। দেখুন মহারাজ দেখুন, গোপাল যে আপনার ভালো চায় না সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। না না গোপাল, নবাব এলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। হ্যাঁ, ঝুঁকি ঝামেলা একটু হবে বটে, তবে সেসব এই শর্মাই ঠিক সামলে দেবে, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। আর সেই তালে মালপুরি যা গেড়ানোর সেটাও গেড়িয়ে নেবে। আমি ভাবছি, তুমিও ভাবো বুঝি, মন দিয়ে ভাবো। সে না হয় ভাবছি, কিন্তু কিন্তু কি ভাববো জাহাপানা? আরে বাবা, কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জব্দ করতে হবে, আর তার জন্য যা ভাবার ভাবো। ওসব ভেবে আমার ঘোড়ার ডিম হবে। হ্যাঁ কি বললে? ঘোড়া? এই 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 মরেছে, নবাব শুনে ফেললো নাকি? না না মানে আমি ভাবছিলাম কি, আমরা যদি ঘোড়ার পিঠে চেপে কৃষ্ণনগরে যেতাম তবে কেমন হতো জাহাপানা? খুব খারাপ হতো। কেন? আমি কেন কৃষ্ণনগরে যাব? সত্যি তো আপনি বা কেন যাবেন বলুন তো? নবাবের জন্য নিমন্ত্রণ পত্র আছে। কৃষ্ণনগরের মহারাজ আপনাদের নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করেছেন জাহাপানা। ওরে বাবা, তো মেঘ না চাইতেই জল। জল বলে জল? একেবারে চোখের জল, নাকের জল? সে আবার কি জাহাপানা? হবে হবে, কৃষ্ণচন্দ্র এবারে একেবারে চোখের জলে নাকের জলে হবে। কিন্তু কি করে হবে জাহাপানা? শোনো, যেমন বলছি তেমন কাজ করতে হবে। আর পাম থেকে চুন কষলেই একেবারে ক্যাক করে ধরবে। দারুণ 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 ব্যাপার হবে জাহাপানা।
একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে কি যেন ভাবছেন। আরে আমার ভাবনা চিন্তা সব যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী, আছে। ব্যাপারটা নিয়ে ভাববার আছে। নবাব আসছেন বলে কথা, এরপর তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। মনে হচ্ছে মহারাজ বেশ কষ্টে আছেন। না না, সেসব কিছু নয়। তবে নবাবের যত্ন আত্মি নিয়ে ভেতরে ভেতরে একটা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে। আমি থাকতে আপনার আর কি চিন্তা মহারাজ? নবাবকে শুধু একবার আসতে দিন, তারপর ওনাকে এমন তেল তামাক করব যে দেখবেন। আরে আরে নববর্ষ যে আগামীকালই, আর নবাব বাহাদুর যে আগে ভাগেই চলে আসছেন। নিয়ে এসো, নিয়ে এসো, আর কি কি আছে সব নিয়ে এসো। নববর্ষের পূর্ণ লগ্নে নবাব বাহাদুর এসেছেন বলে কথা। আরে আরে করেছো কি? এ তো এলাহি ব্যাপার। তবে এত সব এনেও কি শেষ রক্ষা হবে জাহাপানা? শেষ কেন? যা হবার সে তো একটু পরে শুরু হয়ে যাবে। এই যে জাহাপানা, গরম গরম পান্তুয়া নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নববর্ষের সকালে একটু মিষ্টি মুখ না করলে হয়? উরে বাবা, পান্তুয়া এ যে আমার ভীষণ পছন্দের মিষ্টি। আগে মুখ মিষ্টি হবে, তারপরেই তো মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোবে জাহাপনা। তবে নবাবের মুখ যা তেতো হয়ে রয়েছে, তাতে কি ওই মিষ্টি কাজ করবে? আর মুখের দিয়ে জিপ পড়ে গেল। তাহলে মনে হচ্ছে আপনাকে খাওয়াতে নয়, আপনার মুখ পোড়াতে মিষ্টি সাজিয়ে এনেছিল জাহাপানা। এত গরম? না না, তাহলে অন্য কিছু নিয়ে এসো। জাহাপনা, আমি যে নলেন গুড়ের কাঁচা গোল্ড এনেছিলাম, তাহলে তাহলে এটাও একটু চেখে দেখুন না জাহাপনা। আরে এনেছো যখন তখন ফিরিয়ে নিয়ে যাবে নাকি আবার? হ্যাঁ, খাবে খাবে, জাহাপানা সবই খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা। আমি কি আর খেয়ে পালিয়ে যাচ্ছি? আরে ছি 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 ছি, কি মিষ্টি না ময়দার ডালা। ও, এসব খাইয়ে তুমি তুমি আমার খাতিরদারি করছো কৃষ্ণচন্দ্র? না মানে আমি তো মানে মন্ত্রী তো বলেছিল সব ঠিক আছে, মানে সামলে দেবে। সামলে নয় মহারাজ, মন্ত্রী মশাই তো ভেবেছিল সব একাই সাবড়ে দেবে। এই রে, নবাব যা শুরু করেছে তাতে তো খেলা অন্যদিকে ঘুরে যাচ্ছে। না না, এক্ষুনি সেরা মিষ্টি খাইয়ে নবাবের মুখ বন্ধ করে দিতে হবে। মন্ত্রী, ঘোরাঘুরি বন্ধ করে এক্ষুনি নবাবের জন্য ভালো কোনো মিষ্টি নিয়ে এসো। এই তো আমি বেছে বেছে কলা পাকের জল ভরাটা নবাবের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাবেন কি? দেখেই পেট ভরে যাবে। এনেছো যখন তখন তো খেতেই হয়। দেখি এটা আবার কেমন হয়। আরে আরে আরে, কি হলো কি আপনার? জল খাবো। ওরে বাবারে, আরে জল খাবো, মিষ্টিটা গলায় জড়িয়ে গেল। আরে আরে আরে, শান্ত হন, একটু শান্ত হন। শান্ত হবো? এইভাবে আমাকে ডেকে এনে মারার মতলব করবে? আর আমি চুপ করে বসে থাকবো? না না, আপনি এখনই এত ভেঙে পড়বেন না। আপনি একটু বিশ্রাম নিন, তার মধ্যেই সব ঠিক গুছিয়ে ফেলবো। ফেললে ভালো, না ফেললে আরো ভালো। দেখো, সামলাতে না পারলে কিন্তু মুখ কালো করে তোমায় কৃষ্ণনগর ঘোরাবো। কথাটা যেন মনে থাকে। না না, অবস্থা বেগতি, তবে এই সুযোগ, এই তালে নিজে সরে পড়ে গোপালকে ফাঁসিয়ে দিতে হবে। তাই নাকি? তাহলে পুরোটা না হোক, একটু একটু বলুন। যা বুঝছি নবাব ভালোই খেপেছেন। এখন না হোক, তখন নবাব তো যাবেই, তবে তার আগে গোপালকে নাকানি চোবানি খাইয়ে যাবে। তাহলে আপনারও বলতে সুবিধে হবে যে গোপাল দাদা নবাবকে সামলে রাখতে পারলো না। আর তাই মহারাজের নাম কেনাও হলো না। বাবা,
হুকু এবার ফাঁদে পড়বে। এবার এমন এক সমস্যা এনে গোপালের সামনে হাজির করব যে গোপাল কেঁদে কুল পাবে না। বুঝেছি, মানে ওই মুখ লুকোনোর জায়গা পাবে না, তাই তো? একদম ওর সব জারিজুরি শেষ করে ছাড়বো। ওইদিকে নবাব পালাবে আর এদিকে গোপাল খাবে। মনে হচ্ছে এবার বেশ জমবে। জমবে তো বটেই, তবে তার জন্যে ওদেরকে যেমনটা বলছি তেমনটাই করতে হবে। ব্যাপার কি সবাই যে দেখছি মুখ বেজার করে খুব চিন্তা ভাবনা করছে। ভাবো ভাবো, আর ভেবে ভেবে কিছু একটা উপায় বের করো, বুঝলি? নবাবকে কিন্তু খুশি করতেই হবে। নবাবের মন জেতা কি আর হাতের মোয়া নাকি যে বললাম আর হয়ে গেল? তবু চেষ্টা মানে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে তো হবে বই কি, তবে কাজের কাজ কিছু হয় কিনা কে জানে। তবে কি কিছুই হবে না বলছো? মানে মন্ত্রীর পুরো পরিকল্পনাটাই জ্বলে যাবে? না 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 না, এদিকে মন্ত্রীকেও তো কাছে পিঠে দেখছি না। তবে কি মন্ত্রী মশাই কোথাও গা ঢাকা দিল? ওরে বাবারে, আর পারছি না রে। কি কি অবস্থা মন্ত্রী? ওফ, হঠাৎ করে এসব আবার কি? আমি তো তোমার মুখ চেয়েই বসে আছি। না না না, আমি মানে মহারাজ, আমি কেন? মানে আমার তো আমাশা আর সর্দি জ্বর, মানে। তুমি আমি না করে এখন কি করে কি সামলাবো সেটা বলো। কেন মহারাজ, আমি ছাড়াও তো এই যে গোপাল আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই, কিন্তু তাতে হয়েছেটা কি? গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে। ওকেই না হয় এবার নবাবকে সামলাতে বলুন। আমার শরীরটা ঠিক থাকলে তো এসব আমার বাঁ হাতের কাজ ছিল, কিন্তু এখন। হ্যাঁ হ্যাঁ, বলো মন্ত্রী বলো, এখন কি? ওরে বাবা রে, পেটে ব্যথা। ও ও ও কেমন কেমন পাক 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 দিয়ে উঠছে। ও, এটা মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন। গোপালের যখন এতই বুদ্ধি, তখন গোপালই না হয় কিছু একটা করুক। ওহ, গোপাল ছাড়া যে ভরসা আর নেই তা আমি ভালোই জানি, কিন্তু আবার আবার কিন্তুর কি আছে মহারাজ? কিন্তু আমার চিন্তা নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে। না, গোপালের যা বুদ্ধির প্যাঁচ, তাতে নবাবকে একেবারে ক্যাচ করে কেটে দেবে। কি গোপাল পারবে না? সেটা তো যথাসময়েই বোঝা যাবে। না না, আমি ভাবছি যথা সময়ে আবার কোনো বিপদ হবে না তো। সেটাই তো আমি চাইছি, ব্যাটা একেবারে লাজে গোবরে হোক। তবে চিন্তা করবেন না মহারাজ, নবাব আপনার কিচ্ছুটি করতে পারবে না। মানে ভাবনার কিছু নেই তাহলে? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, উপায় একটা কিছু হবেই। তবে নবাবের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন যেমন চলছে তেমনই চলুক, বাকিটা আমি দেখছি। গোপাল দাদু, আজ নববর্ষের দিনে এরকম মুখ ভার করে কি ভাবছো বলো তো? সেই তো, আজ এত আনন্দের দিনেও তোমার মুখ ভার। না না, তোমার কি এরকম দেখলে আমাদের একটুও ভালো লাগে না। ভালো তো আমারও লাগছে না রে, কিন্তু ভাবতে তো হচ্ছেই। কেন গো গোপাল দাদু, কি হয়েছে বলো না? তোমার কি মন খারাপ? না না, ঠিক তা নয়, তবে মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে। আমাদেরকে বললে দেখবে তোমার খচখচানি না সব পরিষ্কার হয়ে গেছে। না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। তবে আমার যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই জেনে শুনে আমাকে বলির পাঁঠা বানিয়ে গা বাজাচ্ছে। কিন্তু তাতে মন্ত্রী মশাইয়ের লাভ কি? লাভ তো আছেই। আমিও যদি নবাবকে কায়দা করতে না পারি তাহলেই মন্ত্রীর ফায়দা। বুঝেছি, তখন বদনাম হবে তোমার। তবে আমার মন বলছে বুঝলি, আমার বদনাম যাতে আরো ভালো করে হয় তার জন্য মন্ত্রী নিশ্চয়ই আরো কিছু চেষ্টা করবে। আর আমরাও সেই হাঁড়ির খবর তোমাকে এসে বলে দিয়ে মন্ত্রী মশাই সব চাল বানচাল করে দেব। কি বললি? হাঁড়ির খবর? বাহ, বেশ ভালো বলেছিস তো। তাহলে শোন, তোরা বরং এখন গিয়ে ওই হাঁড়ির ওপরেই নজর রাখ। ব্যাস ব্যাস, তোমায় আর কিচ্ছু বলতে হবে না। আমরা যথাসময়ে এসে তোমাকে যা জানানোর জানিয়ে যাব। ওই দেখ ঘটা,
কেমন জল জল করছে। জল জল নয়, টল টল। ও দুধে আর ক্ষীরে একেবারে মাখামাখি খাচ্ছে। রসইদা অন্য রান্না সামলাচ্ছে, আর এদিকে ভাড়ার ফাঁকা। তাহলে চল এই তালে কাজটা সেরে ফেলি। ঠিক বলেছিস, এই ফাঁকে পরমান্নে জোলাপটা মিশিয়ে ফেলি। তবে মন্ত্রী মশাইয়ের বুদ্ধি বলি হারি, এই চালে গোপাল দাদার হাল খারাপ করে দেবে। হ্যাঁ, ঠিক বলেছিস, জোলাপ মেশাবো আমরা, আর বদনাম হবে গোপালের। ওই দেখ গুলটি, বটার ঘটা কি যেন একটা করছে। আরে আরে তাই তো, পরমান্নের গামলায় কি যেন মেশাচ্ছে। চল ওদের হাতে নাতে গিয়ে ধরি। না না চল, আমরা বরং গোপাল দাদুকে গিয়ে খবরটা দিই। বুঝলি, ব্যাপারটা না খুব একটা সুবিধার লাগছে না। সেই ভালো, চল চল। দাদু, ও দাদু, দাদু, দাদু গো, গোপাল দাদু। আরে আরে ব্যাপার কি রে, সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। ব্যাপারটা খুব গুরুতর। পরমান্নের গামলায় বটা ঘটা যেন কি একটা মেশাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বটার ঘটা কাজে লেগে পড়েছে। আমরা নিজের চোখে দেখে এসেছি। বলিস কি রে, তার মানে পরমান্নে জোলাপ মিশিয়ে মন্ত্রীমশাই আমাকে পেঁচে ফেলার এই রাস্তা ধরেছে। আর কোনো উপায় নেই, নবাব তো আর একটু পরেই ওই পরমান্ন খাবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমাকে এই পড়ে পাওয়া সুযোগটাই কাজে লাগাতে হবে। সে আবার কি? নববর্ষের আড্ডা আর খানাপিনা যেমন হবার তেমনই হবে, তবে সবই হবে মাঝ গঙ্গা, বড় বজরার বুকে ভাসতে ভাসতে। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ। শান্তি, শান্তি, শান্তি। পণ্ডিত যতই শান্তি শান্তি বলে মন্ত্র পড়ুক, নবাবের মুখ দেখে তো মনে হচ্ছে আবার কোনো অশান্তি হলো বলে। হ্যাঁ, তা একটা হবে বটে, তবে যা হবে ভালোই হবে। বলছো গোপাল, কিন্তু ওটা কি দেখছি? ওদিকে কি চাপা দিয়ে রেখেছো? হ্যাঁ দেখুন না, কপাল ভালো থাকলে নবাব নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। ও পরমান্নের গন্ধে যে বাজরা পুরো মোমো করছে। কিন্তু সেই গরম সুস্বাদু খাবারই তো আপনাকে না দিয়ে ওদিকে চাপা দিয়ে রেখেছে। ওই পাশে এরকম সুস্বাদু খাবার চাপা থাকলে কি আর মন শান্ত থাকে? মুখে যাই বলুন, ফল মূল বাদাম পেস্টটা দিয়ে তো মুখ চলেই যাচ্ছে, তারপর কি আর এসব খাওয়া যাবে? না 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 না, যাই বলো আর তাই বলো, মনে হচ্ছে ওটা বিশেষভাবে বানিয়ে নিজেরা খাবে বলে কৃষ্ণচন্দ্র সরিয়ে রেখেছে। ওই পরমান্ন আমায় চেখে দেখতেই হবে। চলো গোপাল, নবাবের আবার নতুন কি বায়না হলো গিয়ে শুন। আপনাকে যেতে হবে না, দেখবেন নবাবই এক্ষুনি ডাকাডাকি শুরু করে দেবেন। কি মরেছে এখন, আমার পেট কামড়াচ্ছে কেন? পেটের আর কি দোষ জাহাপানা, এই সব খেলে তো পেট কি আর ঠিক থাকবে? না না না, নৌকা পরে নিয়ে চলো। সে কি জাহাপানা, নববর্ষের পুজো শেষ, এবারই তো খানাপিনা শুরু হবে। খানাপিনা আমার মাথায় থাক, আগে আগে নৌকো পাড়ে নিয়ে চলো। না না, আপনাকে খাতির করার এমন সুযোগ আমরা কি করে ছাড়ি জাহাপানা। ওরে বাবা, আমাকে না ছাড়লে যে, আমাকে না ছাড়লে আমার যে ছেড়ে যাবে। কিন্তু আপনি যে আমাদের অতিথি, আপনাকে নেমন্তন্ন করে ডেকে এনে না খাওয়ালে যে প্রজাদের অকল্যাণ হবে। সবার কল্যাণ হবে। আমি নিজে সবার এক বছরের খাজনা মুকুব করে দিলাম। শুধু এক্ষুনি নৌকাটাকে পাড়ে নিয়ে চলো গোপাল, না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। যাক, নবাব যখন এত করে নৌকো পাড়ে ভেড়াতে বলছেন, তখন তাই করো। না, মনে হচ্ছে নবাবের বেশ জোরেই পেয়েছে, কিন্তু এমনটা হঠাৎ হলো কি করে বলো তো? সবই জোলাপ মেশানো পরমান্নের কামাল, আর তাই নবাবের এই হাল। সত্যি গোপাল,
নবাবের সামনে ওই পরমান্নের টোপ ফেলে তুমি একেবারে অসাধ্য সাধন করেছো। নবাবও পালিয়েছে আর তার সঙ্গে প্রজাদের খাজনাও মকুব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক ঢিলে একেবারে দুই পাখি মারা হয়েছে। এমন কাজ গোপাল ছাড়া আর কে পারে? আর তাই আজ নববর্ষের প্রথম দিনেই গোপালের সম্মানে জোর খাওয়া দাওয়া হবে। ওহ, একেই বলে কপাল। জোলাপ মেশালাম আমি, আর নাম হলো সেই গোপালের। না না মন্ত্রী, তুমি আর ঘাপটি মেরে থেকো না, তোমারও ব্যবস্থা হবে। তোমার জন্য বৈদ্য কালমেঘ আর চিরতার জল দিয়ে পাঁচন্ত বানিয়েই রেখেছে, একেবারে পেট পরিষ্কার হয়ে যাবে। ওরে বাবা, পাঁচন পালা রে। না, নববর্ষের ভোজ মনে হচ্ছে ভালোই জমবে।